আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, ও মুমিনেরা তোমরা শোনো, প্রকৃত মুসলমান যারা হবে তোমরা শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি বলতে চাচ্ছি, এই পৃথিবীর জমিনের মধ্যে সারা পৃথিবীতে তোমরা যদি জরিপ করো তাহলে মুসলমানদের সংখ্যা হবে কম, আর কাফির, মুশরিক, ইহুদি, নাসারাদের সংখ্যা হবে বেশি, বেধর্মীদের সংখ্যা বেশি, ওদের অস্ত্র বেশি, ওদের টাকা পয়সা বেশি, ওদের ধন দৌলত বেশি, ওদের শক্তি বেশি। আর সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কম হওয়ার কারণে মুসলমানদের অস্ত্র কম, মুসলমানদের টাকা কম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ওদের সংখ্যা বেশি হোক তাই কি, ও মুসলমানেরা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, ওদের সংখ্যা দেখে তোমরা ভয় করবে না, ওদের অস্ত্র দেখে তোমরা ভয় করবে না, ওদের ট্রেনিং দেখে তোমরা ভয় করবে না, ওদের সাহস দেখে, শক্তি দেখে তোমরা ভয় করবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুসলমান যারা তাদের পাশে আছি, আমি থাকবো কিয়ামত পর্যন্ত, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত ভাইরা আমার, ওয়ালান তুগনি আনকুম ফিয়াতুকুম শাইয়া ওয়ালাউ কাসুরাত ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জানিয়ে দিলেন, তোমরা ভয় করো না, চিন্তা করো না, ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে আছি। সম্মানিত ভাইরা আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিনদের সাথে থাকেন, মুসলমানদের সাথে থাকেন, ঈমানদারদের সাথে যে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন, এর বাস্তব প্রমাণ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একজন সাহসী যুবক ছিলেন, সাহসী পুরুষ ছিলেন। ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে সফলতা অর্জন করার জন্য এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোরভাবে কাজ করেছিলেন। যেখানে ইসলামের জয় হবে, যেখানে ইসলামের জন্য যুদ্ধ হবে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে যেতেন ইসলামের পক্ষে জিহাদ যুদ্ধ করার জন্য। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই খালিদ বিন ওয়ালিদকে এমন শক্তি দান করলেন, এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য যেখানে কাজ করতে যায় সেখানেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় লাভ করে। যে যুদ্ধে যায় সেই যুদ্ধে বিজয় লাভ করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধে গিয়েছে সেই যুদ্ধেই তিনি বিজয় লাভ করেছে। কাফের মুশরিকরা দেখলো এই খালিদ বিন ওয়ালিদ যেখানে যায় সেখানেই বিজয় লাভ করে, এর ভিতরে কি এমন শক্তি আছে, কি এমন শক্তি কাজ করে যে আমরা এতগুলো মানুষ থাকার পরও খালিদ বিন ওয়ালিদের সাথে আমরা পারছি না, কি এমন শক্তির ভিতরে আছে আমরা দেখতে চাই, আমরা জানতে চাই কিভাবে সে এতগুলো মানুষকে হারিয়ে সে বিজয় লাভ করে আমরা দেখতে চাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কি আছে। সম্মানিত ভাইরা আমার, কাফের মুশরিকরা যখন বৈঠক বসালো যে খালিদ বিন ওয়ালিদকে যদি আমরা পৃথিবী থেকে শেষ করে দেই, ধ্বংস করে দেই, যদি হত্যা করে দেই, তাহলে তো কালেমার দাওয়াত দিতে পারবে না, বিশ্বনবীর সাথে জিহাদের ময়দানে যে জিততে পারবে না। এই খালিদ বিন ওয়ালিদকে যদি আমরা পৃথিবী থেকে সরিয়ে দেই তাহলে ইসলামের একজন লোককে আমরা খুন করলাম, হত্যা করলাম। একে খুন করা মানে হচ্ছে ইসলামকে এক পর্যায়ে ধ্বংস করা। সম্মানিত ভাইরা আমার, কাফির মুশরিকরা যখন বৈঠক করলো যে আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, আমরা চূড়ান্ত সিদ্ধান্তই নিলাম যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবী থেকে আমরা সরিয়ে দেব। কিভাবে সরানো যায়, কিভাবে হত্যা করা যায়, কিভাবে পৃথিবী থেকে তাকে শেষ করে দেওয়া যায়, এই চিন্তা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করেননি, করেছে ওই কাফির মুশরিকরা। তারা যখন সিদ্ধান্ত নিয়ে উপনীত হলো যে খালিদ বিন ওয়ালিদকে আমরা যখন রাস্তায় একাই পাবো তখন আমরা তাদেরকে হত্যা করব, তখন আমরা তাদেরকে শেষ করে দিয়ে দেব। খালিদ বিন ওয়ালিদ কখন রাস্তায় একাই বের হয় এই টার্গেটেই কাফির মুশরিকরা ছিল। সম্মানিত ভাইরা আমার, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাউকে ভয় করতেন না, একমাত্র আল্লাহকে ছাড়া। পৃথিবীর কোনো শক্তিশালী মানবকে, দানবকে, কোনো সম্পদশালী ব্যক্তিকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় করতেন না। তার সাহসের পরিচয়, তার সাহসিকতা, তার শক্তি, তার যে কথাবার্তার ধরন, তার যে জিহাদ করার ধরন, সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এই খালিদ বিন ওয়ালিদকে
মারার জন্য তারা যখন বিভিন্নভাবে ষড়যন্ত্র করলো যে কখন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় একাই বের হয় আর কখন আমরা তাকে শেষ করে দেই, কখন রাস্তায় বের হয় আর কখন আমরা তাদেরকে হত্যা করি। খালিদ বিন ওলীদ ইসলামের কাজের জন্য, দ্বীনের কাজের জন্য গভীর রাতে একদিন তিনি বের হয়ে গেলেন না। তিনি যাচ্ছেন রাস্তা দিয়ে একাকী হাঁটে, আর কাফির মুশরিকরা উট পেতে বসে আছে যে খালিদ বিন ওলীদ যখনই বের হবে তখনই আমরা তাকে ধাওয়া করব, তখনই আমরা তাকে হত্যা করব। ওই কাফির মুশরিকরা একত্রিত হলো, যখন দেখতে পেল খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই বের হয়েছেন না, তারা যখন দেখতে পেল তারা সবাই একত্রিত হলো। শুধু একত্রিত হয়নি, তারা তাদের হাতে লাঠি নিয়ে, অস্ত্র নিয়ে, তলোয়ার নিয়ে, তীর নিয়ে, ধনুক নিয়ে তারা চলে আসলো খালিদ বিন ওলীদকে মারার জন্য। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরাও করে ধরলো চতুর্পাশে। ধরার পর খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে, ও খালিদ, আজকে তোমাকে কে বাঁচাবে? তোমার সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, উপরেও কেউ নাই, নিচেও কেউ নাই। আজকে কে তোমাকে বাঁচাবে? তোমার তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আজকে কেউ নাই। আজকে আমরা এতগুলো মানুষ, 10,000 মানুষ অস্ত্র শস্ত্র নিয়ে এসেছি তোমাকে মারার জন্য। আজকে তোমার পৃথিবী থেকে বিদায় করে দিব, তোমাকে শেষ করে দিব, তোমাকে পৃথিবী থেকে তোমাকে নিশ্চিহ্ন করে দিব। আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই কথা শোনার পর খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসে, আর শাহাদাত আঙ্গুলটি উপরের দিকে দিয়ে মুস্কি মুস্কি হেসে হেসে বলে, পৃথিবীর কেউ যদি আমার পাশে না থাকে, কোন মানুষ যদি আমার পাশে না থাকে, কোন বন্ধু বান্ধব যদি আমার পাশে না থাকে, আমার পাশে একজন আছে, তিনি হচ্ছেন আমার মালিক, তিনি হচ্ছেন আমার রিজিক দাতা, আমার পালন দাতা, তিনি হচ্ছেন আমাদের রব। এই মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার পাশে থাকে, পৃথিবীর কাউকে লাগবে না। এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি, আর শাহাদাত আঙ্গুলটি উপর দিয়ে আমি সাক্ষী রাখতে চাই। সম্মানিত ভাইরা আমার, যখন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, কাফির মুশরিকরা বলল, ও খালিদ বিন ওলীদ, আজকে একটা জিনিস খুব জানার জন্য ইচ্ছা করতেছে। কি জিনিস? ওরা বলল, আমরা যখন জিহাদের ময়দানে যাই, তুমিও তো জিহাদের ময়দানে যাও, এতগুলো লোককে তুমি কিভাবে হত্যা করে বিজয় লাভ করো? তোমার ভিতর কি এমন শক্তি আছে আমি জানতে চাই। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসে আর বলে, আমার পাশে কেউ থাকে না, আমাকে কেউ শক্তি দান করে না, আমার পাশে একজন থাকে, আমাকে একজন শক্তি দান করে, তিনি হচ্ছেন আমার মালিক আল্লাহ। ওই আল্লাহ তাআলা যার পাশে থাকে তার কোনো ভয় থাকে না, চিন্তা থাকে না, তাকে কেউ শেষ করে দিতে পারে না, তাকে কেউ হত্যা করতে পারে না, ওই ব্যক্তিটাই সফলতা অর্জন করে। সম্মানিত ভাইরা আমার, কাফির মুশরিকরা বলল, খালিদ বিন ওলীদ তৈরি হয়ে নাও, আজকে তোমাকে আমরা শেষ করে দেব, আজকে তোমাকে আমরা হত্যা করব, তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তোমাকে কেউ বাঁচাতে পারবে না, আজকে তোমার শেষ দিন। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা চেষ্টা করে দেখো যে আমাকে হত্যা করতে পারো কি পারো না। যখন এই কথা বললেন, কাফির মুশরিকরা 10,000 কাফির মুশরিক তারা অস্ত্র শস্ত্র হাতে নিয়ে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারবে এমন একটা অবস্থায় তৈরি হয়ে গেল। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত আঙ্গুলটি উপরে নিয়ে বলেন, আল্লাহ, আজকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার দ্বীনের পথে আমি থাকি, তোমার কাজ আমি সব সময় করি, আজকে তোমার কুদরতি শক্তি আমি দেখতে চাই। সম্মানিত ভাইরা আমার, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা আল্লাহকে বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আর চুপ করে থাকলেন না, ফেরেশতাকুলকে ডাক দিয়ে বললেন, ফেরেশতাকুল যাও, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আজকে বিপদে পড়েছে, তাকে উদ্ধার করতে হবে। ওই ফেরেশতা এসে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডান হাতে ভার দিলেন আর বললেন, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে তোমার পায়ের নিচে এক মুষ্টি মাটি আছে, মাটি তুমি হাতে নিয়ে নাও, এক মুষ্টি ধুলি হাতে নিয়ে নাও। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুষ্টি ধুলি হাতে নিলেন আর উপরের দিকে তিনি ছুরি মারলেন। ছুরি মারার সাথে সাথে ওই বালিকোনা কাফির মুশরিকদের চোখে মুখে পড়ে গেল। ওদের হাত থেকে 10,000 অস্ত্র শস্ত্র সব ধুলির সাথে মিশিয়ে গেল। সম্মানিত ভাইরা আমার,
মুসলমানদের সংখ্যা যে কম, সেদিন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই ছিলেন, আর ওরা ছিল 10,000। সমস্ত মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়ে সেদিন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিজয় দান করলেন। মুসলমানদের সংখ্যা কম, এই জন্য আল্লাহ তাআলা আয়াতটা দিয়ে দিলেন, ওয়ালাং তুগনিয়াকুম ফিয়াতুকুম শাইয়্যা ওয়ালাউ কাসরাত ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। মুসলমানদের সংখ্যা কম, মুসলমানরা কখনো ভয় করে না। মুসলমানদের ট্রেনিং কম, মুসলমানরা কখনো ভয় করে না। মুসলমানদের অর্থ কম, মুসলমানরা কখনো ভয় করে না। মুসলমান শুধুমাত্র কেবলমাত্র একজনকে ভয় করে, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ যদি মুসলমানদের পাশে থাকে, পৃথিবীর কোনো শক্তি, কোনো রাষ্ট্র মুসলমানদেরকে শেষ করে দিতে পারবে না, নিশ্চিহ্ন করে দিতে পারবে না। আমাদেরকে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবে।